ভোট দিয়ে বা নির্বাচন দিয়ে যে গণতন্ত্র ফিরে আসবে এরকম নয়, নির্বাচন দিয়ে নাকি আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে এই 5 আগস্টের মতো এইরকম উৎখাত করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি আদৌ এই গণতান্ত্রিক পরিসর ফিরে আসার কোনো জায়গা রয়েছে? দেখুন, এই আজকে তো আমরা যখন বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, আজকে 24 তারিখ, আর এই 4 দিন আগে 21 তারিখ হচ্ছে ভাষা দিবস ছিল। এই ভাষা দিবস যে ভাষা নিয়ে আন্দোলন করেছিল, যারা এই ভাষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, দেশ নিয়ে যারা আন্দোলন করেছিল, ভাষার জন্য আজকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে ইউনেস্কো আজ সেই 21শে ফেব্রুয়ারির দিন রেখেছিল। এবং কারা মারা গেছিল 21 তারিখ আমরা প্রত্যেকে জানি কারা মারা গেছিল। রাফিক উদ্দিন গেছিল, উমেদ গেছিল, আব্বাস আলম গেছিল। এরা সবাই বাংলা ভাষায় কথা বলছে, বাংলা ভাষায়। এবং কেন হয়েছিল? এই আপনাদের ওয়েস্ট পাকিস্তান, যারা আজকে আপনি নতুন বন্ধু পেয়েছেন, তাদের উর্দু ল্যাঙ্গুয়েজ আপনাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তাদের আজ বন্ধু, সেই রকম পরিস্থিতি আবার ফিরে আসার একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে এবং বাংলাদেশের সংবিধানটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে সেখানে অন্তর্বর্তী সরকারের কোনো অস্তিত্ব থাকার কথা নয়। এবং সেই জায়গা থেকে টেকনিক্যালি শেখ হাসিনা তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ তিনি রেজিগনেশন দেননি। আমি দীপ্তাংশুদার কাছে আসবো। দীপ্তাংশুদা, দেখুন, যে কোনো একটি দেশ, সে একটি সার্বভৌমত্ব তাদের রয়েছে, সার্বভৌম দেশ, তাদের যে কোনো ডিসিশন নেওয়ার অধিকার অবশ্যই রয়েছে। একদম। এবং কোনো রকম মানে এই যে তাদের সার্বভৌমত্বে হাত দেওয়ার বা কথা বলার কোনো অধিকার অন্য কোনো দেশের নেই। ভারত সেটা কোনোদিনও করেও নি, করবেও না। সেটা ভারতের ডিপ্লোমেসির দিক থেকে ভারত একেবারে স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, টেকনিক্যালিও যদি আমরা দেখি পুরো বিষয়গুলো, ভারতকে এড়িয়ে এই কাজগুলো কি বাংলাদেশের পক্ষে করা সম্ভব হবে? মানে যে ট্রেড ফেয়ার যেটা মানে শুরু হয়েছে পাকিস্তানের সঙ্গে, এটা করা কি সম্ভব হবে? পাকিস্তান বাংলাদেশকে কি দিতে পারে? পাকিস্তান বাংলাদেশকে চাল দিচ্ছে। চালের পেছনে যেটা পাকিস্তান, আপনি প্রথমেই বললেন, যেটা আমাদের আর্মি চিফ বলেছে, পাকিস্তান ইজ এ রোগ স্টেট। পুরো, আর শুধু মানে ভারতবর্ষ বলছে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে। এবং বিশ্বে যেখান থেকে উৎপত্তি হয়, আমাদের ধরুন মানে বিখ্যাত একটি হলিউড সিনেমা মিশন ইম্পসিবল বলে দিলেন। ইয়েস, আমি বলছি, যেখানে আমাদের ট্রেড ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের উপর আমরা জোর দিই, কিরমভাবে আরো ভালো শস্য শ্যামলা দেশ, সুন্দর আমরা উৎপত্তি হতে পারে, সেখানে পাকিস্তানে ওরা টেরোরিজমের উৎপত্তি হয়। এবারে টেরোরিজমের চাল ট্রেডে দিচ্ছে, খুব ভালো। তার পেছনে কি দেবে? তার পেছনে যেটা পাকিস্তান সবচেয়ে ভালো জিনিস যেটা বাংলাদেশকে জিতে পারে, সেটা হচ্ছে মৌলবাদী শক্তি। এবং তার পেছনে ইসলামিক মিলিটেন্টস একটা থালায়, সোনার থালায় ইউনিসকে তুলে দিতে পারে। পাকিস্তানের একটা সেলফ মোটিভ আছে। 1971-এ 90,000, মানে এটাও আর একটা ইতিহাস। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সেখানে জার্মান সৈন্য এই অ্যারাউন্ড 1.5 লাখ সারেন্ডার করেছিল ফর আ ডিফারেন্ট রিজন। আমি ওই রিজনে আজকে যাচ্ছি না। বাট তারপরে এই 1971-এ ভারতবর্ষের সামনে হাত জোর করে এই 90,000 পাকিস্তানি সামরিক বাহিনী কিন্তু সারেন্ডার করতে বাধ্য হয়েছিল। এই ইতিহাস আবার বলছি, বাংলাদেশ যারা দেখছেন তারা ভুলে যাবেন না। ভারতবর্ষ সেই 1971 থেকে আজ 2025 আজকে ওয়ান অফ দ্য লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড। তার দিকে তাকিয়ে পাকিস্তান তো অনেকদিন তাকানো ভুলে গেছে, কারণ বালাকোট হয়েছে, উড়ির পর যেসব ঘটনা ঘটেছে, পাকিস্তান হয়তো ভারতের দিকে ওই ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার থেকে দেখতে পাচ্ছে না। তাই নতুন এক বন্ধু দেশ পেয়েছে, যেখানে চালের পেছনে এই যে মৌলবাদী শক্তি, তাদের বোধহয় এটা নতুন এক্সপোর্ট করবে, বাংলাদেশ এগুলোকে ইম্পোর্ট করতে চায়। এবং বাংলাদেশে যে মৌলবাদী এই জামায়াতের যে, আমি এক্ষুনি একটু আপনাকে বিরত করব। কক্সবাজার বিমান ঘাঁটিতে একটা ভয়ঙ্কর হামলা হয়েছে। এই মুহূর্তে যে খবর আমরা পাওয়া যাচ্ছে, তাতে করে যেটা জানতে পারছি যে কক্সবাজার বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা হয়েছে। অলরেডি 3 জনের মৃত্যু হয়েছে। সেই ভিজুয়াল আমাদের হাতে এসে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই লাইভ ব্রেকিংয়ে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে আশঙ্কার কথা এতক্ষণ ধরে আমরা বলছিলাম, দেখুন কিভাবে সেই আশঙ্কাগুলো সত্যি হয়। বাংলাদেশ নিজের দেশের মাটিকে সন্ত্রাসবাদের লঞ্চপ্যাড হিসেবে যদি ব্যবহার করতে দেয়, তাহলে এই ধরনের ঘটনাই কিন্তু বারবার করে ঘটবে।
বিখ্যাত সেন্ট মার্টিন দ্বীপ, সেই সেন্ট মার্টিন দ্বীপের কাছেই হচ্ছে কক্সবাজার, এবং এই কক্সবাজার বিমান ঘাঁটিতে এই ধরনের ভয়াবহ জঙ্গি আক্রমণ বা হামলা, এটা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় বার্তা। কিন্তু অবশ্যই আমরা সেই সমস্ত আপডেট আপনাদের দিতে থাকবো অবশ্যই, এবং সেই ভিজুয়ালও আপনাদের দিতে থাকবো। দীপ্তাংশুদা, মানে যেটা আমরা আলোচনা করছিলাম, দেখুন কিরকম কাকতালীয় কিনা, মানে আমি এটা প্রথমে বলা শুরু, আজ যেহেতু সাবজেক্ট না বলে আমি বলতে চাইনি, এই সেন্ট মার্টিনের পেছনে আরাকান আর্মির যে প্রোগ্রেস হচ্ছে টুয়ার্ডস সেন্ট মার্টিন আর বাংলাদেশের এই চট্টগ্রামের দিকে, যেখানে রোহিঙ্গাদের একটা বিরাট বসতি আছে, এবং এই রোহিঙ্গাদের হাতে আর্মস রিসোর্সেস দিয়ে এই আইএসআই বাংলাদেশের লঞ্চ প্যাড ইউজ করে ভারতকে আঘাত দেওয়ার যে চেষ্টা, যে প্ল্যানিং করার চেষ্টা করছে, আমরা সেটা জানি। এটা আপনারা সাকসেসফুল হবেন না। এই রোহিঙ্গাদের দিয়ে ভারতের আপনারা একটা আঁক কাটতেও পারবেন না। অনেকদিন চেষ্টা করছেন, পাকিস্তান অনেকদিন চেষ্টা করেছে, পাকিস্তান বিফল হয়েছে। 1989 সাল থেকে কাশ্মীরের ওপর বিভিন্নভাবে ট্রাই করেছে, কিন্তু আজ অবধি 2025 অবধি সাকসেসফুল হয়নি। বাংলাদেশ তো আরোই সাকসেসফুল হবে না, যেহেতু ট্রেনিং পাকিস্তান দিচ্ছে, উইচ ইজ আ ফেইল্ড স্টেট। সেই ফেইল্ড স্টেট থেকে একটা রোগ টেররিস্ট স্টেট যদি বাংলাদেশে এই রোহিঙ্গাদের ট্রাই করে যে ভারতের ওপর আঘাত নিয়ে দেওয়ার জন্যে, আমার মনে হয় কোথাও না কোথাও এটা বিফল হবে। নিজেদের রাষ্ট্রের জমি বাংলাদেশকে এখনো বলছি বাঁচান, ইউনিশ সরকার থেকে সরান, এই অন্তর্বর্তী সরকার যাওয়া উচিত, এবং মেন ইলেকশনের মাধ্যম দিয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট নিয়ে আসুন। ভারত কিন্তু বন্ধু দেশ থাকবে। আপনারা সবাই জানবেন, বাংলাদেশে যারা দেখছেন, আজ পর্যন্ত কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অথবা যাদের কথা বলা উচিত, এত ধরুন মাইনরিটিদের ওপর যে আঘাত আপনারা এনেছেন, যে ভারত বিদ্বেষী কথা বলছেন, দিল্লির থেকে কিন্তু আপনাদের বিরুদ্ধে, এবং যারা আপনাদের সাথে বন্ধুত্ব চায় ভারতবাসী, তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কথা বলেনি। আমরাও বলছি, আমরাও কিন্তু দেখছি। আপনারা ট্রাই করুন এই নতুন বন্ধুকে ছুঁড়ে ফেলে দেওয়ার। এই নতুন বন্ধু আপনাদের শুধু হানি আনবে। আপনি মানে বাংলাদেশের একটা মানে অন্তর্বর্তী একটা রাজনীতির কথা খুব সুন্দরভাবে বলে দিলেন আপনার বক্তব্যে। সেটা হচ্ছে গিয়ে ইউনূসকে সরিয়ে সরকার তৈরি করুন, কিন্তু সমস্যা হচ্ছে সরকার তৈরি করতে গেলে তো নির্বাচন করতে হবে। মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বলছেন, তিনি বলছেন ডিসেম্বরে গিয়ে ভোট হবে। তার মধ্যে অনেক ইফস এন্ড বাটস রয়েছে। জামাতে ইসলামী সম্পূর্ণ সমর্থন দিয়েছে, রক্তের স্বাদ পেয়েছে ইউনূস রক্তের স্বাদ পেয়ে গিয়েছেন। জামাতে ইসলামী সম্পূর্ণ সমর্থন দিয়ে বলছে আগে সংস্কার হোক, তারপর ভোট। বিএনপি বলছে যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি ভোট করাতে হবে সেখানে, তাহলেই নির্বাচিত একটা সরকার আসলে গণতন্ত্র ফিরে আসবে। তারেক জিয়া তিনি বারবার করে বলছেন, সামনে আসছেন, লন্ডনে বসে তিনি ব্রিফ দিচ্ছেন।